হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করব। আর সে গল্পটা হলো, একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসত, খুবই ভালোবাসত। মেয়েটা হঠাৎ করে একদিন ছেলেটাকে বলল, আমার মা বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে, এখন কি করব। ছেলেটা সহ্য করতে পারল না, বহুত বুঝালো, বহুত কিছু বলল। তারপর যখন মেয়েটা শুনলো না, তখন সে বলল, ঠিক আছে, চিন্তে ভাবনা করে তুমি কাজ করো, দেখো কি হয়। কিন্তু দুজনেই তো স্টুডেন্ট, বাবা মা তার স্টুডেন্টের সাথে বিয়ে দিবে না। নিশ্চয়ই বাবা মা মেয়ের ভবিষ্যৎ দেখে ভালো ঘরে বিয়ে দিবে। তারপর মেয়েটা একদিন রাতের বেলা ফোন করে বলল, ওরা দেখে গেছে, আমাকে পছন্দ করে গেছে, হয়তো অল্প কিছুদিনের মধ্যে বিয়ে হবে। সেই রাত্রে ছেলেটা কিছু খায় না। হঠাৎ করে সে তার সিদ্ধান্ত নিয়ে নেয় এবং ফ্যানে দড়ি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে সে মারা যায়। সকালে উঠে মা দরজা খুলে দেখে ছেলে ঝুলন্ত লাশ, চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তারপরে তার বাবা ভাইরা আসে, লাশটা নামায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মেয়েটাকে ওর মা ফোন দিয়ে বলছে, কী ব্যাপার, তুমি আমার ছেলেকে কি বলেছিলে? তখন মেয়েটা বলছে, কেন খালা আন্টি কী হয়েছে? বলছে, কী হয়েছে, এসে দেখে যাও। বলছে, আন্টি ও কি মারা গেছে? বলছে, হ্যাঁ, ও সুইসাইড করেছে। সঙ্গে সঙ্গে মেয়েটা তার মোবাইল বন্ধ করে দিল, আর কোনো দিন ফোন করলো না। কিন্তু মাঝখান থেকে তার মায়ের কোল শূন্য হয়ে গেল। দুটোই ছেলে ছিল, ছোট ছেলেটা এই অকারেন্স ঘটিয়ে দিল। তাই বলছি, ভালোবাসেন কিন্তু ধোকার মধ্যে পড়বেন না, আর ধোকা দিবেন না, এতে একটা জীবন নষ্ট হয়ে যেতে পারে। আমার এই কথাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন, সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।